আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ রয়েছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চলে এসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে। আমার চ্যানেলে জানেন প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরি বিজ্ঞাপন দেওয়া হয়। নতুন দর্শক যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন, আবারও বলছি সবাইকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমি কথা বাড়াবো না, চলে যাব মূল পর্বে এবং আপনাদের জানিয়ে দেবো বিস্তারিত। অবশ্যই ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে মূলত কয়েকটি পদ রয়েছে, আপনাদের জানিয়ে দেব কোন পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। 1 নম্বর পদে রয়েছে প্রোগ্রামার, বেতন স্কেল 35,000 থেকে 67,000, গ্রেড 6। এখানে পদ সংখ্যা মূলত একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধাস্বায়ত্তশাসিত বা সংবিধান প্রতিষ্ঠান, সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ কৌশলী হিসাবে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদে রয়েছে শিল্প নগরী কর্মকর্তা। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর পদে রয়েছে সহকারী প্রকৌশলী, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 14টি। যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি থাকতে হবে। 4 রয়েছে উদ্যতন সমন্বয় কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। 5 রয়েছে প্রকাশনা কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। 6 রয়েছে সাব কন্ডাক্টর কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা, গ্রেড 9, পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ডিগ্রি থাকতে হবে। উদ্বোধন ফটোগ্রাফার, বেতন স্কেল 16,000 থেকে 38,000 টাকা, গ্রেড 10, পদ সংখ্যা 1টি। যোগ্যতা ফটোগ্রাফি, অডিও ভিজুয়াল যন্ত্রপাতি পরিচালনা প্রশিক্ষণ সহ 2 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। 8 রয়েছে ফটোগ্রাফার, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, পদ সংখ্যা 1টি। যোগ্যতা ফটোগ্রাফি, অডিও ভিজুয়াল যন্ত্রপাতি পরিচালনা প্রশিক্ষণ সহ দ্বিতীয় শ্রেণী ডিগ্রি থাকতে হবে। কেয়ারটেকার, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি। যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রগতি দেওয়া হবে। এই হলো চাকরির সার্কুলার। 1 থেকে 9 পদ আপনাদের জানিয়ে দিলাম। এরপরে জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, কত টাকা ফি লাগবে, আবেদন শুরু হবে কবে এবং শেষ হবে কবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র ফি জমা দেওয়ার শুরুর তারিখ 9/8/2023 সকাল 10 ঘটিকায়। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 11/8
31/8/2023 বিকাল 5 ঘটিকায় পর্যন্ত। এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই এবং ফিটি কিসের মাধ্যমে প্রদান করবেন। এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে। 1 থেকে 6 পদের জন্য 600 টাকা লাগবে। আপনাদের মনোযোগ করে শুনবেন, 1 থেকে 6 পদের জন্য 600 টাকা এবং 7 পদের জন্য 500 টাকা এবং 8 থেকে 9 পদের জন্য লাগবে 200 টাকা। এই ফিটি প্রদান করতে হবে আবেদন সাবমিট করার 72 ঘন্টার ভিতরেই। এই হলো আজকের সার্কুলার। আর ভিডিওটি যদি সবার ভালো লাগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন দর্শক যারা ভিডিওটি দেখলেন আপনাদের অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।